আমার ছেলে তো এমন নাম ভাই আছে, ছেলের নেগা কান্দি, স্বামীর নেগা কান্দি, মুজুম তোর ছেলে আছে না। নমস্কার দিদি ভাই, বলেন কি প্রবলেম হয়েছে? নমস্কার। প্রবলেম বলতে এখানেও একটা মাসিমা থাকে, এই যে তার বাড়ি, নিয়ে এখানে একাই থাকে। এই মাঠের মধ্যে একাই থাকে? হ্যাঁ, এই মাঠের মধ্যে একাই থাকে। ওই পাশে একটা বাড়ি ছিল, চলে গেছে। উনি একটু কানে কম শুনে, উনি একটু কিছুর আওয়াজ পেলে অতটা বুঝতে পারে না। মানে কি বলবো, এক কথায় ভূতের মতোই থাকে। তো উনার হচ্ছে মেয়ে ছেলে আছে, শ্বশুর বাড়িতে থাকে, একটা মেয়ে আছে, বিয়ে দিয়েছে। ওর অনুমানতে পান্তা ফুরায়, মাকে অতটা সাহায্য করতে পারে না, করে কিছুটা করে, কিন্তু সবকিছু তার চলে না। আর উনি রেশন পায় 3 কিলো একা, আর ভাতা পায়, ওতে ওনার সংসার চলে। আর এই যে মাঠ দেখছেন, এই মাঠে অনেক জমি চাষ হয়, সেখানে কাজে কেউ নিলে কাজে যায়, সেই কাজ করে, সেখান থেকে ওনার টুকটাক করে সংসারটা চলছে। ছেলে দেখে না? ছেলে দেখে বলতে নদীয়াতে থাকে, ওর একটা ছেলে একটা মেয়ে হয়েছে, ওইও বিদেশ খাটে। যে ছেলে শ্বশুর বাড়িতে আছে ওরও একটাই সন্তান, মেয়েটা একাই, ওরও বাপ মা আছে, তো ওখানেই থাকে। মাকেও দেখে, মানে দেখবে না সেরকম না, দেখে, কিন্তু ওতে চলে না। চলে না? না। আর মেয়ে আসে দেখতে? হ্যাঁ, মেয়ে আসে, মাঝে সাঝে আসে। মাঝে সাঝে আসে? হ্যাঁ, মেয়েরও অতটা অবস্থা না, জায়গা জমি নেই। এই বাড়িতে আর 5 কাঠা আছে নাকি, এইটুকু 5-10 কাঠা আছে, এমনি জমি নেই, জমি জায়গা নেই। তাও ওটা ফরেস্ট আছে নাকি, নিজস্ব নেই। নিজস্ব 1 কাঠাও নেই। নিজস্ব 1 কাঠা নেই, তাই তো? না। আচ্ছা ঠিক আছে, চলেন দেখি কি হয়েছে। নমস্কার, ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, মানে উনি কানে শুনতে পায় না, না তাই না, তো? উনি কানে কম শুনে। হ্যাঁ হ্যাঁ, সব ফিল্ম খুঁজতে সব ফেলে। এই যে হাতটা একটু কারেন্টে ধরেছিল। ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, তো কি প্রবলেম হয়েছে বলেন, কি অসুবিধা আপনার? বলো, একা মানুষ থাকি, জিজ্ঞেস করছে কি প্রবলেম হইছে। কি অসুবিধা দেখলেই তো বোঝা যায় সব। না না, আপনার কি প্রবলেম, অসুবিধা কি বলেন? ওনার সমস্যা, উনি একলা মানুষ, এই যে ফাঁকা মাঠের মধ্যে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি এই যে বয়স হয়ে গেছে, কাজ দাস করে, খায় দায়, এটাই। যা যে কেউ সময় কাজ- ডাক দেয় সে সময় যাইছে। যে যখন ডাকে খাওয়ার জন্য সেখানেই খায়। বয়স হয়ে গেছে, এখন কাজ করার কি যায় নাকি, তাও করে, আপনার পেটে দেয় ছেলে তো। কোথায় থাকে? হ্যাঁ, আপনার ছেলে কোথায় থাকে? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? আপনার কাছে আসে না, দেখতে আসে না? হ্যাঁ, আসে, আসে, মন নালে আসে, দেখে, তার ছেলেবেলা আছে আর তার আছে। ছেলে পেলে দেখে দেখে আপনাকে চাল ডাল এসব দেয়, কিছু দেয়, খাবার টাবার না দেয়? বাবা, দেয় না? কষ্ট হয় না আপনার? কষ্টই তো হয়। নিজের সন্তান আপনাকে দেখে না, কষ্ট হয় না? হ্যাঁ? দেখে, হালকা পাতলা, ওতে কিছু হয় না, দেখে, মানে আসে নদী বলছি থেকে। আপনার নিজের সন্তান, কানে কম শুনে তো, কি থেকে নিজের সন্তান আপনাকে যে দেখে না, কষ্ট হয় না আপনার? শ্বশুর বাড়ি থাকে, এই নিয়ে মরে দিয়ে যাই ঘরে, ইচ্ছা ভালো, কানে কম আমি শুনে শান্তি পাই। আপনি শান্তি পান? হ্যাঁ, এখানে মিলিতেই ভালো। উনি চায় ওনার স্বামীর ভিটাতে মরতে। আচ্ছা, এখানে মরতে পারলে আপনি শান্তি পান? হ্যাঁ, ছেলের কাছে একা যাবো না। মাকে এই ফাঁকা মাঠের মধ্যে রেখে কেমন করে যে উনি আছে, সেটাই তো মাকে ভাবনা নিয়ে আছে। যেতে চায়, কিন্তু মা বলে যে আমি নিজের ভিটাতে মরবো, থাকবো। তার জন্য উনি কিছু সাহায্য করে, চলে ওইভাবে, বেশি উপায় ওইভাবে চলে। আর উনি বিশেষ করে কানে কম শুনে, উনাকে জিজ্ঞাসা করবেন একটা, বলে দিবে আরেকটা। মানে উনি বুঝতে পারেন না, হ্যাঁ, প্রবলেম হ্যাঁ, হয়ে হ্যাঁ, গেছে, কানের হ্যাঁ। দোষ হয়ে গেছে। হ্যাঁ, কানে ওটা দোষ তো হয়ে উনি গেছে। ইচ্ছা করে করছে না। না না, হ্যাঁ, এটাই। আরে গেছ নাকি রা? বলছি খেয়েছেন কিছু? সকাল থেকে খেয়েছেন? কি খেয়েছেন? ওই ভাত রান্না করছে, একটা আমার লোক নিছে, ওই রান্না করে ডাকে। রান্নাঘরটা খারাপ হয়ে গেছে? ও, তাই। খাওয়া দাওয়া করেছেন সকালে? খাইছি।
বাজার সদাই সব আছে? বাজার বাজার সদাই সব আছে, চাল ডাল সব আছে এগুলো? মানে মানুষে বলে না ওই কন্ট্রোল চাল পাই, সেটা কিনে আনি। মানে কাজ করে রেশন পায়, সেটা কিনে এনে রান্না করে খায়, সেটাই মানে বলছে। কিছু মানে কন্ট্রোল থেকে দেয় আর 3 কিছু কিলো কিনে চাল নিয়ে পায় আসেন। একটা 3 কিলো চাল পায়, তাই তো? কোন একটা রেশনে? রেশনে। রেশনে 3 কিলো চাল পান আর কিছু কিনে নিয়ে আসেন। একদিন তো বাজার করি, এক পাশে বলে যাইও না আমি বাজার, ওই করে 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 খাই। যেমন কর্ম করে আমাদের সেই কর্ম হে মনে চলে আমার। সেই তো বুঝছি? খুবই খারাপ লাগছে যে ছেলে টেলে সবই থাকতেও মাকে দেখছে না, মাঠের মধ্যে আপনি একা একা পড়ে থাকেন, খুবই খারাপ লাগছে। থাক বাবা, ওরা সুখে থাক। দুটা মেয়ে আছে, বিয়ে দেখছি গেছে, ছেলে নদীয়ে শ্বশুর বাড়ি বিয়ে করে শ্বশুর বাড়িতে আছে। ওরা সুখে থাকে, আমি কষ্ট করি করি, তার নাকি আমার দুঃখ নাই। আর বাঁচুমি করি না। যেটা ভাবতেও খারাপ লাগছে যে মাকে এই মাঠের মধ্যে ফেলে দিয়ে চলে গেছে। ওনার একটু উনি যেতে চায় না ওইদিকে, ঠিক আছে। হ্যাঁ, উনি নিতে আসে। হ্যাঁ, তো মাঝে মধ্যে একটু তারপরে ওখানে শ্বশুর বাড়িতে আসে মানে আসে 6 মাসে মানে 4-5 মাস পর এরকম আসে। আসে এখানে থেকে যায়। হ্যাঁ, 4-5 দিন, 7 দিন। বলছি কি, আপনাকে একটু বাজার সদাই দেবো, হ্যাঁ, ভালো হবে দিলে? হ্যাঁ, খাও। বলছি বাজার সদাই দিলে ভালো হবে তো? খুশি হবেন? খুশি হবেন? মানে নমস্কার এভরিওয়ান, আমরা কি জায়গাটার নাম কি বলেন তো? রাধাকান্তপুর দুকলা ঘাট। রাধাকান্তপুর দোকলা ঘাট, এখানে আমরা আসছি। এখানে তো এই মাসিমায় ফাঁকা একটা মাঠের ভিতর থাকে একা। তো ওনার ছেলে আছে, ছেলে থাকে কলকাতায়, শ্বশুর বাড়ি থাকে, আর মা যে সময় ওপর ডবল জল হয়েছিল, বৈশাখ গেছিল, সেই সময় আমার ছেলেটা আইছে। আমার তো অনেক দিন আগে। তো এবার মাকে এখানে ফাঁকা মাঠের ভিতর রেখে দিয়েছে, আর কোনো খোঁজ খবরও তো নেয় না। 6 মাসের মধ্যে একবার আসলেও পারে, না আসলেও তার পারে। ছেলে তো আছে, আমি মেয়ে আছে, খবর পাই, সংসার। এটাই আমাকে বলে। তো আমি খবর পেয়ে তাড়াতাড়ি চলে আসি, ঠিক আছে। খুবই খারাপ লাগছে যে উনি একটা হাতও হ্যান্ডিক্যাপ, মানে হাতটাও খারাপ আছে, মানে কারেন্টে শর্ট খেয়েছিল হাতে। তো শর্ট খাওয়ার পরে হাতটা এরকম ধরতেও পারে না। তো হাতটা দেখতে পাচ্ছেন, হাতটা মানে ওই তো ধরতে পারে না, কারেন্টে হাতটা ধরতে ধরছিল। পারে না, খুবই অবস্থা খারাপ। বলছি আপনাকে একটু রেশন দেবো, বাজার টাজার দেই, হ্যাঁ, ভালো হবে তো? দেও। হ্যাঁ, আপনার ছেলে তো কথা শোনে না, আমি আমার ছেলে, ঠিক আছে, আমি কথা শুনবো কিন্তু, ঠিক আছে? বাবা রে, হ্যাঁ আমার ছেলে যদি কথা শুনতো, আমি যেখানে থাকি আমার ছেলে। হ্যাঁ হ্যাঁ, এই তো আমি তো আপনার ছেলে হলাম, আপনার তোমরা পাশে থাকবো এইটাই আমি। বুঝো, আর বেশি কথা কো না, এইটাই বুঝো। হুম, ঠিক আছে, ঠিক আছে। তুমি যেমন কথা বলবা, এটা নেন, এটা শাড়িটা নেন। শাড়িটা দিবে। এই যে আপনার ছেলে আসে না, এই যে নেন, এই যে কিছু মাছ টাছ মাংস এনে খাবেন, ঠিক আছে? খুশি আছেন তো? হ্যাঁ, কষ্ট লাগছে না? বলছি কষ্ট লাগছে? না, কষ্ট লাগছে না? এই যে কি বলতো, মানে শুনতে পায় না, আমি কি ভাবে আব্দুল ভাবে এই যে বাজার আছে এখানে, পুরো 1 মাস চলে যাবে আপনার 1 মাস চলে যাবে। হ্যাঁ, আজকে তো আমার স্বামী থাকতো, তো তোমরা আমার মাই দিতে না নাকি? স্বামী নাই দিতে, আর ছেলেরা তো আমার কাছে থাকতো, তাও ইয়ে কথা না। কি সবই তো দিয়েছাও। হ্যাঁ, বসো বসো। আপনি এই যে বাজার দিয়ে গেলাম, 1 মাস আপনি চলেন, ঠিক আছে? আমি আবার 1 মাস পরে আবার আসবো। আবার আসবা? 1 মাস পরে আবার আসবো। আবার 1 মাস পর? 1 মাস পরে আবার আসবো, ঠিক আছে? বাজারটা শেষ হয়ে গেলে দিদি ভাইকে বলবে আমি আসবো, ঠিক আছে? ছেলে দেখে না একজন, আসে না? আপনার ছেলে তো আপনার কাছে আসে না, 6 মাস পরে আসে, আর আমি মাসে মাসে আসবো, কেমন হবে? হ্যাঁ, শোনা
আমাকে একটু আশীর্বাদ করবেন, ঠিক আছে, যাতে আমি এই কাজটা করতে পারি মা, ঠিক আছে, যাতে আপনাদের পাশে জানি থাকতে পারি, আমার মার পাশে জানি থাকতে পারি, আমার মাকে জানি সবসময় খুশি রাখতে পারি, ঠিক আছে, এইটা আমার চাওয়া, ঠিক আছে তো? খুশি হয়েছেন? কতটা, কত খুশি? আমার ছেলে তো এমন নাম বাড়ি আছে, ছেলের নেগা কান্দি, স্বামীর নেগা কান্দি, যেমন তোমার ছেলে আসে না, মাসে মাসে আসো, কত সুন্দর কথা। এখন এটা ছেলে চলেন, এটা ছেলে। মাসে মাসে আসবো, আইসো। আপনার ছেলে তো আমি। আসছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কান্না করেন না, আমি আছি। ভালো থেকো। আপনার এক ফোঁটা চোখের জলের দাম আমরা সারা জীবন যদি খাটি তো দিতে পারবো না। তো আপনার এক ফোঁটা চোখের জলের দাম যদি আমি সারা বছর খাটি তো আমি দিতে পারবো না। তো আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার আপনার পাশে সবকটা থাকার কথা জন্য। বুঝি না, যেটা বুঝি ওইটুকুই আমার অন্তরে নাকি গেছে। সব কটা বুঝি না, যেরকম বলবা লাগছে ওইটুকুই আমি অন্তর নাকি গেছে। ছেলে, আমি কি মায়ের মতন তোমার করা পারো? মা মায়ের মতন কি ছেলে পারো? বেঁচে থেকো, সুখী থেকো, কোনো শান্তি যাইও না, কোন মানুষের সঙ্গ করো না, ভালো মানুষের সঙ্গ করো, ঠিক আছে, ভালো মানুষের সঙ্গ করো। আবি দেবী খাইবে না, ভালো না খাই। ঠিক আছে, আপনিও ভালো থাকবেন, ঠিক আছে। খুবই খারাপ লাগে যে মানে ছেলে ছেলে থাকতেও যে আজকে পাশে থাকে না, মার খোঁজ নেয় না, মা কি খেলো, কি মেয়ে খেলো আছে, না। আমি মেয়েরে বলছে মা জবাইটা পাড়াই দিয়ে একটা পাইতেছি, দিনও কেড়ে আমার তাহা না। বলতে কি মাকে, মার পাশে আমি থাকতে চাই, মার ছেলে থাকতেও থাকে না, দেখে না, ঠিক আছে, খুবই খারাপ লাগে, ফাঁকা একটা মাঠের ভিতর থাকে, ঠিক আছে, খুবই খারাপ লাগে। তো আপনারা এইটুকুই বলবো যে ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করবে, যাতে এই অসহায় মার পাশে যেন আমি থাকতে পারি। নমস্কার, ভালো থাকবেন সবাই।